This is Kolkata, a city soaked in memory and monsoon, where the heartbeats of middle-class Bengalis echo through every by-lane. Here ambition and failure, joy and despair sit together like old friends. And it is in this world that the characters of Prafulla Roy come alive. From silent trauma to shouted injustice. From love that withers to hope that refuses to die. ধরো তখনও পর্যন্ত যেমন পূর্ব বাংলা থেকে যেমন রিফিউজি আসছিল, তখনও কিন্তু সিন্ধু প্রদেশ যেটা, যে সিন্ধিরা যেটা নাকি করাচিতে, সেই করাচি থেকে তখনও রিফিউজি আসছে। Prafulla Roy wrote it all. His pen became the voice of a people torn apart by partition and stitched together again through resilience. সাহিত্য একাডেমি আমাকে, যেরকম তুমি করেছো অনেক ছবি, কটা ছবি, বলেছেন যে প্রফুল্ল রায়ের ওপর একটা ছবি করা দরকার। তো প্রফুল্লদা বলেছেন যে না না, আমার এই বয়সে, আমার এত বয়স হয়ে গেছে, এখন শুটিং ফুটিং হবে না। তারপরে ওরা বলেছে না, আমরা গৌতম ঘোষকে বলেছি। প্রফুল্লদা গৌতম করলে আমি রাজি আছি, এটা আমার পক্ষে গ্রেট অনার। তা কিন্তু আসলে এটা হচ্ছে প্রফুল্লদাকে নিয়ে ছবি করার সমস্যা ছিল, উনি তখন বেরোতে পারতেন না। হ্যাঁ, আর তার আগে তো প্রফুল্লদা চারতলা উঠতেন, বাজার করতেন, সবই করতেন। কয়েক 2-3 বছর ধরেও আমি যখন শুটিং করেছি, তা আমাকে ওনাকে সামনে বসেই কথা বলতে হয়েছে। কিন্তু সেগুলো অত্যন্ত ইন্টারেস্টিং ব্যাপার, তার কারণ ওনার যে অভিজ্ঞতা, যেরকম ছোটোবেলা একটা সময় পূর্ববঙ্গ, সেখান থেকে আবার চলে এসছে পশ্চিমবঙ্গে, এই বাংলায়, তখন তো মানে অখণ্ড মানে বাংলা। যুদ্ধের সময় এখানে এসেছিলেন, যখন জাপানিজ বম্বিং হয়, আবার পূর্ববঙ্গে ফিরে যায়। ফলে এই যে পূর্ববঙ্গের স্মৃতি, ছোটোবেলার স্মৃতি, আবার ছাত্র বয়সে ফিরে যাওয়া, তার জন্য ভিভিড ডেসক্রিপশন ওখানকার মানুষের। এবং কেয়া পাতার নৌকো তো একটা ক্লাসিক ধ্রুপদী উপন্যাস। তাছাড়াও উনি, আমার মতে ছবিটা করতে গিয়ে আমার যেটা মনে হলো, বা ওনাকে নিয়ে গবেষণা করতে গিয়ে মনে হয়েছে, উনি প্রকৃত অর্থে প্যান ইন্ডিয়ান রাইটার। বাংলা ভাষায় লিখেছেন, কিন্তু ওর বিষয়বস্তু এবং ভৌগোলিক পরিধি একটা তার ব্যাপ্তি ভাবা যায় না। মানে সুদূর আন্দামানে চলে গেছেন, আন্দামানে রিফিউজিরা গিয়ে থাকছে, আন্দামানে যখন সেটেল করেছে তখন কী অবস্থা, সেই নিয়ে উপন্যাস লিখেছেন, গল্প লিখেছেন। চলে গেছেন বিহারে, বিহার সিরিজ ওনার অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার থেকে আমি একটা ছবি করেছিলাম, সেই প্রসঙ্গে আসছি পরে। বিহার সিরিজে অসংখ্য উপন্যাস, গল্প। চলে গেলেন মালাবার কোস্টে, সেখানে মালাবার কোস্টে উনি গেলেন মূলত সিনেমার স্ক্রিপ্ট লিখবেন বলে। সেটা খানিকটা মানে অর্থ উপার্জনের জন্যই মূলত, কিন্তু তার সঙ্গে সঙ্গে উনি কিন্তু সিনেমার স্ক্রিপ্টের মধ্যে আবদ্ধ থাকেননি। উনি ঘুরে বেরিয়েছেন, ভ্রাম্যমান লোক ছিলেন, এবং ওখানকার মালাবার অঞ্চলের মানুষদের মানে জীবনের যে কাহিনীগুলো, সেগুলো এত সুন্দর করে বলা। এবং এবারে দেখো, তার প্রথম দিকে যখন লেখা আরম্ভ করেছিলেন, উনি প্রথম চলে গেলেন নেফাতে। তখন নেফা বলতো মানে নাগাল্যান্ড, অরুণাচল সব মিলিয়ে। নেফাতে, নাগাল্যান্ডে থেকে উনি লিখলেন পূর্ব পার্বতী। এবং এটা নাগাদের সঙ্গে থেকে বাস করে সবাই খুব ভয় দেখিয়েছিল, ওরা খুব হিংস্র
প্রফুল্লদা বলল এইগুলো সব আমাদের আমাদের আমরা ভয় পাই, অসম্ভব সহযোগিতা করেছে। এবং উনি পূর্ব ভারতে লিখলেন পার্বতী। Literature is not just storytelling. Somewhere one needs to read between the lines, read between the visuals that are conjured up in the mind. The eminent novelist Prafulla Roy believed not only in just storytelling, which he was extremely good at, but also in delving deep into the hearts and minds of the characters that he portrayed in his novels. He knew them intimately. Many had come from the villages. Some were products of partition. Middle-class people, lower-class people, subalterns, they featured in his novels. And often enough, not just humans. One can only read a book like Chora Chor to find out how he looked at birds and the environment. When made into a very evocative film by Buddhadev Das Gupta, this film had surreal undertones, and the ending takes your breath away. Beautifully enacted by Rajit Kapoor, Labani Sarkar, Indrani Haldar, and Shankar Chakraborty. This film is a product not only of Buddhadev Das Gupta's vision, but of his pen too. উনি তো খুবই বিখ্যাত লেখক এবং বহু বহু পাঠক ওনার লেখা ভালোবাসেন, পছন্দ করেন। আমার যেটা ওনার লেখা সম্পর্কে মনে হয় সেটা হচ্ছে যে উনি একজন চমৎকার কাহিনীকার। মানে আমি বলতে চাইছি যে আমি সাহিত্যিক বলতে আমার নিজের ভেতরে যে কতগুলো দিক আছে, যে আমি এই দিকগুলো থাকলে তাকে আমি সাহিত্যিক বলতে পারি, সেইখানে আমি প্রফুল্ল রায়কে রাখতে পারিনি। এটা আমার সমস্যা। কিন্তু এটা স্বীকার করতেই হবে যে উনি ওনার কাহিনীর মধ্যে একটা ব্যাপকতা আছে, বৈচিত্র্য আছে, এবং যেমন উদ্বাস্তু জীবন নিয়ে উনি বেশ কয়েকটি উপন্যাস লিখেছেন এবং প্রত্যেকটি খুবই বাস্তব ধর্মিতা আছে তার মধ্যে। বারবারই বলছি যে ওনার, যেমন ধরা যাক ওনার তো প্রচুর লেখা নিয়ে ফিল্মও হয়েছে, তো যেমন বাঘবন্দি খেলা, এই যে ওনার উপন্যাসটি, এইটি আমার সত্যি কথা বলতে কি ফিল্ম হিসেবে বেশি ভালো লেগেছে। এবং মনে হয়েছে যে বিশেষত বলছি উত্তম কুমারের যে একটা ওই ধরনের চরিত্র, অর্থাৎ একটা অ্যান্টি হিরো যে ভূমিকা, সেটা একটা অসাধারণ একটা অভিনয়। তো সেটা আমাদের একটা প্রাপ্তি ঘটেছে, তার কারণ উনি কাহিনীটি লিখেছিলেন বলেই। তো এইভাবে উনি বাংলা সাহিত্যে ওনার অবদান অবশ্যই একটা কাহিনীর ব্যাপকতার দিক থেকে নিশ্চয়ই, এবং এমন সমস্ত মানুষদের নিয়ে উনি লিখেছেন যাদের নিয়ে সাধারণত বাংলা সাহিত্যে লেখা কমই হয়। আর এই যে খুব চমৎকার চমৎকার কাহিনী যেগুলো নিয়ে চলচ্চিত্র তার কাছে ঋণী, এবং চলচ্চিত্র ঋণী মানে সাহিত্য এবং চলচ্চিত্রের যেহেতু একটা ভীষণ অন্তরঙ্গ যোগাযোগ রয়েছে, সেহেতু সাহিত্য জগৎও ঋণী। Born in undivided Bengal, he crossed the borders not just of land, but of identity. Through his novels and his short stories, he presented to the world the scattered soul of the Bengali middle class. Krantikal, a milestone.
Akasher Niche Manush, a voice of the earth. He wrote about partition, but not the one found on maps. He wrote about partition between man and hope, between the remembered village and the cruel city. He wrote about rebuilding lives, dignity, and dreams. Prafulla Roy received the Bankim Puruskar in 1985, the Sahitya Academy Award in 2003. But his true award was this: he wrote what people remembered. He wrote what they lived within. আসলে প্রফুল্লদার গল্পের যে মানবিক দিক বিহার সিরিজের গল্পে অসংখ্য গল্পে আছে। আমার 1918-19 সালে মনে হয়েছিল একটা ছবি করব, এবং চতুর্দিকে যে অমানবিক কাণ্ড হচ্ছে পৃথিবীতে, মানে সম্পত্তির জন্য বাবা মাকে মেরে ফেলছে ছেলেমেয়েরা, এরকম ভয়ঙ্কর সব ঘটনা, মানুষ আর মানব নেই। তা আমার মনে হয় একটা মানবিক ছবি করা দরকার। তখন প্রফুল্লদার বর্ষায় একদিন গল্পটা আমি নতুন করে পড়লাম, আগে পড়েছিলাম, হঠাৎ আমার মনে পড়লো যে একটা পুরুষ এবং নারী, তারা সবাই কিন্তু নিম্নবর্গের প্রান্তিক মানুষ। প্রান্তিক কিনা জানি না, আমরাই বোধহয় প্রান্তিক, তার কারণ সংখ্যায় তারা বেশি, আমরাই নাম দিয়েছি প্রান্তিক। যাই হোক, প্রান্তিক মানুষ, এবং তারা কি করে একজন বৃদ্ধার জীবন বাঁচালো প্রবল বর্ষার মধ্যে। আমরা বর্ষার মধ্যে শুটিং করেছিলাম, তো প্রফুল্লদা খুব খুশি হয়েছিলেন যে এরম একটা ছবি, মানে উনি এত আনন্দ পেয়েছিলেন যেটা খুবই তোমার প্রাসঙ্গিক এখন। And in Ekhane Pinjor, again made into a film by Jatrik, starring the great Uttam Kumar and Aparna Sen. He worked his way into the underbelly of the city, into the dark, murky underground and the underworld. So he visited many areas in his writing, and often enough the dark side of human nature emerged in his novels. He didn't just write for the silver screen. He wrote because he wanted to talk about the lives of people who came from the outside to the big city, staying in messes, moving in local trains, simple people, working people, sometimes drawn to crime or to evil. But he tried to portray them with a great degree of sensitivity, and that was his greatest quality. প্রফুল্ল রায়ের সাহিত্য কীর্তি, তার সঙ্গে আমার যে জায়গাটায় আমার একটু কম মনে হয়, সেটা অসুবিধে মনে হয়, সেটা হচ্ছে যে প্রফুল্ল রায় কাহিনী বা চরিত্র চিত্রণের ক্ষেত্রে যতখানি নিজেকে নিয়োগ করেছেন, যতখানি ভাবনা চিন্তা করেছেন, ততটা জায়গা তিনি ভাষা তৈরির ক্ষেত্রে দেননি। মানে এমন হয়েছে যে বিষয়টা হয়তো অত্যন্ত গভীর, অত্যন্ত মানে এতটাই রূঢ় বাস্তব, যেটা হৃদয়ের একটা অন্তরতম জায়গায় গিয়ে আঘাত লাগা উচিত ছিল। কিন্তু যেহেতু ওনার ভাষার মধ্যে সেই দার্ঢ্য আমি পাইনি, সেই গভীরতার অভাব, সেহেতু আমার মনে হয়েছে যে চিত্রণ, উনি কাহিনী বুনন করছেন ঠিক কথাই, কিন্তু কোথাও গিয়ে যেন হৃদয়ের যে জায়গায় পৌঁছানোর কথা সেইখানে পৌঁছানো যাচ্ছে না। তার কারণ হচ্ছে উনি ভাষা নিয়ে ভাবেননি। From generation to generation his words passed like whispers. He taught us that the middle class, though ordinary, is full of epic stories. That survival too is a story worth telling. Reading Prafulla Roy taught me dignity, even in defeat. He captured both the salt in our tears and the sweetness of our laughter.
राम राम चाचा। राम राम भैया। বুদ্ধদেব দাশগুপ্তের শ্রেষ্ঠ ছবিগুলো প্রফুল্লদার গল্প অবলম্বনে করা। বাঘবাহাদুর, মন্দমের উপাখ্যান এবং চরাচর তিনটেই জাতীয় পুরস্কার পেয়েছিল এবং আমার মনে হয় যে ওর ওর মানে তিনটেই খুব ভালো ছবি। তার কারণ তার গল্পগুলো ছিল ভীষণ স্ট্রং গল্প, এবং গল্পগুলো আর যেভাবে প্রফুল্লদা গল্প লিখতেন মানুষের সঙ্গে মিশে, টেবিলে বসে কাজ করতেন না, ঘুরে বেড়াতেন, তাদের সঙ্গে মিশতেন, ফলে তার সেই স্বাদগুলো গল্পে যেরকম রয়েছে সিনেমা পেয়েছি আমরা। আরেকটা গল্প যেটা নিয়ে সত্যজিৎ রায়ের ছবি করার কথা ছিল, আকাশের নিচে মানুষ উপন্যাস। উনি অনেকটা এগিয়েছিলেন, প্রফুল্লদার কাছ থেকে সম্মতিও নিয়েছিলেন, কিন্তু তখন মানিকদার শরীরটা ভালো ছিল না বলে অত বড় স্কেলের ছবি করার কথা ভাবেননি। He was not just a writer, he was a chronicler of his time. A silent observer of the changing city and the unmoving soul. He asked the hardest question: how do you hold on to your values in a world that keeps shifting? একটা স্টেশনে গেলাম, স্টেশনে গিয়ে কাউকে হয়তো তুলে দিতে গেছি, তার সঙ্গে উঠে গিয়ে খানিকটা গিয়ে নেমে পড়লাম একটা জায়গায়, আমার বলে এই জায়গাটা ভালো লাগছে, ওখানে গিয়ে চলে গেলাম। এইরকম একটা অভ্যাস ছিল আমার। বিহারে প্রথমেই গেছি আর কি এ করতে, ওই যে কাকা আর কি, আমার বাবার দুঃসম্পর্কের ভাই। একদিন ওই কাকার বাড়িতে একজন মারা গেছে, ওর বোধহয় কে এসেছিলেন, মানে ওর শ্বশুর বাড়ির দিক থেকে। তো ওইখানে সবাইকে নেমন্তন্ন করেছে, যা হয় আর কি। সেই করার পরে একটা লোককে সে ডেকেছে, বলে এই ভালো করে চান টান করে আসবি। সেই লোকটাকে দেখেছি রাস্তায় যে ডাস্টবিন থাকে, নোংরা ফেলা হয়, সেইখান থেকে হয়তো আমি খেয়ে কিংবা খানিকটা হয়তো যেটুকু পড়ে আছে সেইটুকু হয়তো ফেলে দিলাম। সেইখানে কাকেরা এসে হচ্ছে, আর এই লোকটাও যাচ্ছে, গিয়ে কাকেদের সঙ্গে কুকুরদের সঙ্গে ঝগড়া মানে করে মারপিট করে ওখান থেকে ওই অংশটা নিয়ে আসছে। এই লোকটাকে নেমন্তন্ন করেছে, বলে তুই খাবি, ভালো করে চান করে আসবি। তো উঠোনের একধারে খেতে বসেছে, দিয়েছে তাকে খেতে, চা সকলেই দিয়েছে, সেগুলো খেতে এরমভাবে খাচ্ছে উঁকু হয়ে, আর হাতটা এরম করছে, অভ্যাসে দাঁড়িয়ে গেছে। In the vast sky of Bangla literature, Prafullo Rai shines like a pole star, guiding, reflecting, reminding. He has shown us that every person has a story to be told. It only needs to be told.